কারণ আমাদের নবী সম্পর্কে যদি আমরা না জানি, মুসলমান হিসেবে পরিচয় দেওয়াটা আমাদের জন্য বড়ই লজ্জার হবে। কারণ যেই নবীর শান বুঝাতে, আল্লাহ যেই নবীকে চিনাতে, আল্লাহ যেই নবী কি কোন আল্লাহ ওই নবীর মর্যাদাকে কতটুকু বাড়িয়েছেন, এই সম্মানটা আল্লাহ বুঝাতে আল্লাহ সারা কুল কায়নাত সাজিয়েছেন শুধুমাত্র আমার মুস্তাফার শান দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সমস্ত মানুষ থেকে পৃথক পৃথক কিছু বৈশিষ্ট্য দিয়েছি। আমাদের মাঝে যে বৈশিষ্ট্যগুলো আছে, আমাদের চাইতে হাজার হাজার গুণ উত্তম বৈশিষ্ট্য আল্লাহ আমার নবীর মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হওয়ার জন্য আমাদের নবীকে অনুসরণ করতে হয়। আল্লাহ আমার নবীর ব্যাপারে কোরআনের মুকাদ্দামের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলো পড়ার পাশাপাশি আপনি রাসূল যখন সমস্ত কায়নাত ঘুমিয়ে থাকবে, ওই অবস্থায় উঠে উঠে আপনি আমি রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ুন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন শেষ রাত্রিতে এই নামাজগুলো পড়বেন, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। এই আসাকে ফাইল মুকালাফ করে আপনি যখন আমি রব্বে কারীমের দরবারে যখন তাহাজ্জুদের সিজদা দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যখন দেখে আপনার উম্মত ওই তাহাজ্জুদের সিজদা দেন, আমি রব্বে কারীমের কুদরতি কদমের মধ্যে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ঘোষণা দিচ্ছি, আইয়াবা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিব। সর্বচাইতে আমি আল্লাহ পয়গম্বর আজ খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওই নামাজের সাথে আমি আপনাকে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছি, আমি আল্লাহ পুরো কায়নাতের মধ্যে আপনি নবীর সম্মান বাড়াবো। সুবহানাল্লাহ। এখন দেখুন, দুনিয়াতে মানুষ দু ধরনের চলে। কিছু মানুষ ভালো পথে চলে, আর কিছু মানুষ খারাপ পথে চলে। দুনিয়াতে মানুষ অনেক ধরনের ভালো মন্দ উভয় পন্থায় চলে। আল্লাহ বলছে, আমি আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি অনুসরণ করার জন্য। আমার রাসূলের পদাঙ্ক অনুসরণ করে করে আমি রব্বে কারীম পর্যন্ত আসার জন্য। আপনি যখন আমার রাসূলের কায়নাতের উপর পরিপূর্ণ ঈমান আনবেন, রাসূলের কায়নাতের আদর্শকে বাস্তবায়ন করবেন, আপনার মধ্যে যদি রাসূলের আদর্শটা যদি পরিপূর্ণ প্রস্ফুটিত হয়, তাহলে বুঝবেন উলাইকা হুমুল মুফলিহুন। সফল দুনিয়াবী সম্পদ সফল নয়, যার ভিতরে পরিপূর্ণ সুন্নতে মুস্তাফা আছে, ইশকে মুস্তাফা আছে, সেই ব্যক্তি পরিপূর্ণ সফল। সুবহানাল্লাহ। আপনি দেখবেন আল্লাহ আমার রাসূলের সম্মানকে এত বুলন্দ করার পরেও এমন অনেক মুসলমান নাফরমান পরিচয় দেওয়া আছে, আমার রাসূলের কায়নাতের শানকে পরিপূর্ণ মানছে না। শায়ের কত সুন্দর সুরে সুরে বলছেন, আজ রে উনসে ফনা, আজ মদদ মাंग से फिर ना तू मानेंगे यार, क़यामत में अगर मानेंगे सलातुल्लाह।
হিসেবে মানি আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। আপনি যখন রাসূলে কায়নাতের আদর্শ বুঝবেন না, আপনার ভিতরে যখন রাসূলে কায়নাতের আদর্শ থাকবে না, রাসূলে কায়নাত দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর, দুনিয়া থেকে দুনিয়াবি জাহিরি হায়াত থেকে বিদায় নেওয়ার পর রাসূলে কায়নাত উম্মতের কাছে দায়িত্ব দিয়ে গিয়েছে, রাসূল যে কাজগুলো করেছে এই কাজগুলোর দায়িত্ব উম্মতের। সুবহানাল্লাহ, উম্মতের, আমাদের। আপনি যখন রাসূলের কায়নাতের আদর্শটাকে যখন আরেকজনের কাছে পৌঁছাতে চাইবেন, আপনি যখন রাসূলকে শ্রেষ্ঠ বলে আরেকজনকে বলতে চাইবেন যে রাসূলকে শ্রেষ্ঠ হিসেবে মানে না, যে রাসূলের কায়নাতের মুজিজাকে মানে না, ওই ব্যক্তিকে আপনি যদি বোঝাতে চান রাসূল সম্পর্কে আপনাকে জানতে হবে না? কথা বলেন না? আপনি যদি আপনার কাছে একজন হিন্দু জিজ্ঞেস করছে তোমাদের নবী এটা কিরকম, আনন্দ হয়ে যায় এরকম বললে হবে, তা কিয়ামতের ময়দানে সেই হতে হবে। সেজন্য রাসূলের কায়নাতের আদর্শ চর্চা করা, রাসূলের কায়নাতের মিশনগুলো জানা, রাসূলের কায়নাতের মুজিজা সম্পর্কে ধারণা রাখা প্রত্যেক মুমিন মুসলমানের পরিমাণই দায়িত্ব। সুবহানাল্লাহ। কারণ আপনি বলছেন আল্লাহ দায়িত্বটা দিয়েছে কেন? আল্লাহ সব কায়নাত সাজিয়েছে আমার নবীকে সম্মানিত করার জন্য। আমরা নবী পেয়ে সম্মানিত হয়েছি। যখন আপনার কাছে আরেকজন ব্যক্তি এসে যখন আমার নবী সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি যদি আমার নবীকে যদি যথাযথভাবে উপস্থাপন করতে না পারেন, যে ব্যক্তিটা মুসলিম হয়ে যায়, যে ব্যক্তিটা আপনার উপস্থাপন ভুল থাকার কারণে আমাদের রাসূলকে গালি দিয়েছে, উত্তর জাহান্নামে যাবে, সেই গুনাহের হকদার আমরা যারা বুঝাতে অক্ষম, যারা রাসূলের কায়নাতের আদর্শ মানুষের কাছে পরিপূর্ণ পৌঁছাতে অক্ষম, আমাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি কেন? আল্লাহ বলেন আমি আমার রাসূলের কায়নাতের সম্মানকে এমন ভাবে বানিয়েছি, ও পানা এলাকা ভিতর আপনি যেদিকে চাইবেন সেদিকে রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন আমি রাসূল দুনিয়ায় এসেছি সবার পরে, আমি রাসূল কিয়ামতের ময়দানে যাব সবার আগে। আমাদের সিস্টেম হচ্ছে যিনি আগে আসবে তিনি আগে পায়, কিন্তু আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাকে যদিও সর্বপ্রথম বানিয়েছে, দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সবার পরে, আমি রাসূল কিয়ামতের ময়দানে উঠব সবার আগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু আনহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আল্লাহ রাসূল বলেন হযরত ইসরাফিল যখন সিংহের মধ্যে ফুঁক দিবে, মানুষটা যখন উঠে কিয়ামতের দিকে দৌড়াবে, ওই অবস্থার মধ্যে আমি রাসূল সর্বপ্রথম আমার রওজা থেকে উঠব। সুবহানাল্লাহ। আমি রাসূল যদিও বা দুনিয়ায় সবার পরে এসেছি, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি রাসূল উঠব। আমি রাসূল উঠার পর তারপর আমার আবু বকরকে তুলব, আমার আবু বকরকে তোলার পর আমার উমরকে তুলব, আমার উমরকে তোলার পর আমি রাসূল সমস্ত মদিনায়গুলো পরবর্তী যে সকল সাহাবীরা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, আমি তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে রওনা হব। সুবহানাল্লাহ। আমার রাসূল এসেছে সবার পরে। আমার রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন ওয়া আনাল হাশিরু আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া। সুবহানাল্লাহ। সমস্ত কায়নাত যাদের বিচার হবে, জিন বলেন ইনসান বলেন সবাই হায়াত আদারি করবে, গলার মধ্যে পেড়ি পরিয়ে দেওয়া হবে, এক একজন এক এক অবস্থায় থাকবে, যার কোনো অবস্থা
ইয়াহশুরু আল্লাযী ইউহশারুন নাসু আলা কাদামাইয়া, সমস্ত মানুষ সমস্ত কুল কায়নাত যখন দিক বিদিক ছুটাছুটি করবে আল্লাহর গজব থেকে, যখন আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর কাহারিয়ত, আল্লাহর জব্বারিয়ত থেকে যখন তারা ভয়ে তৎপর করে কাঁপবে, ওই অবস্থায় সকলে আমার কদমের কাছে আসবে, আমার পায়ের কাছে আসবে। আমি রাসূল সকলের পক্ষ করে আমি বারগাহে ইলাহি দরবারে ফরিয়াদ করব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার রাসূল যখন ফরিয়াদ করবে আল্লাহ বিচারের কথা বলতে চাইবে, মানুষকে বিচার করতে চাইবে। আরেকটা কথা শুনে রাখুন, মানুষ যখন মারা যায়, কি আছে, মারা যাওয়ার পর কবরের মধ্যে মুনকার নাকির আসে না? মুনকার নাকির সুন্দর বেশে আসবে না? হাদিসে মুকাদ্দাসের মধ্যে আছে, যখন মুনকার নাকির একজন ব্যক্তির কবরের মধ্যে আসে তার চোখগুলো লাল হবে। কি হবে? তার মুখগুলো লম্বা লম্বা, তার মাথা থেকে চুলগুলো এভাবে ঝুলন্ত অবস্থায় থাকবে। মুনকার নাকির এমন পরিস্থিতিতে আসবে ভয়ঙ্কর রূপ নিয়ে। আল্লাহু আকবার। মুনকার নাকির যে অবস্থায় ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, এখানে আপনাকে আমাকে বাঁচানোর বালা আর কেউ নাই। একটা কথা মনে রাখবেন, আপনি দুনিয়াতে যত বড় ধনী হন না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হন না কেন, যত বড় সমাজপতি, দেশপতি, রাষ্ট্রপতি হন না কেন, কবরে রাখার সময় আপনার নাম দিয়ে রাখে না। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। সেই রাসূলকে ছেড়ে দিচ্ছি, সেই রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই। কারণ আমরা যে আদর্শগুলো বাস্তবায়ন করি ওই আদর্শগুলো কবরে কাজে আসবে। রাসূল মিশকাতের হাদিস, রাসূল বললেন, উম্মত তোমরা যখন দুনিয়াবি কাউকে অতীব প্রয়োজনীয় হয়ে যায় অনুসরণ করতে, আপনার কাছে যখন ওই দুনিয়াবি ব্যক্তিকে অনুসরণ করা ছাড়া যখন কোনো উপায় থাকবে না, রাসূল বলে জীবিত মানুষের চাইতে আমার সাহাবায়ে কেরামের চরিত্র দেখো। আমার সাহাবায়ে কেরামের যখন চরিত্র দেখবা ওর মধ্যে আমি রাসূলের আদর্শ প্রস্ফুটিত হবে। কারণ আপনি জীবিত মানুষকে যত অনুসরণ করবেন তত ফিতনার মধ্যে পড়বেন। কোথায়? ফিতনা, ফিতনা। কারণ জীবিত মানুষ এখানে একটা কাজ করেছে, ওখানে গিয়ে এখানে আপনার পক্ষে বলেছে, ওদিক দিয়ে গিয়ে আপনার বিপক্ষে বলবে। রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে যদি কাউকে অনুসরণ করতে হয় আমি রাসূলের পরে আমার সাহাবীদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। রাসূলের কায়নাত বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব করতে চাইবে, বাঁচা যাবে হিসাব করলে? হাদিসে মুকাদ্দাসের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে রাসূলের কায়নাত বলেন, কিছু কিছু এমন উম্মত থাকবে আল্লাহ যাদেরকে জিজ্ঞেস করবে প্রত্যেকটা শ্বাসের ব্যাপারে, আর কিছু মানুষের আমলনামা এভাবে দিবে, বলে চলে যাও। রাসূল বলেন, যখন কিয়ামতের ময়দান শুরু হবে আল্লাহ প্রথমে আমাকে ডাকবেন আমার উম্মতদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। আমাকে ডাকবেন, শুধু তাই নয়, ফাতুফরিজুল উমামু আন তরিকাতিনা, আল্লাহ সমস্ত নবীর উম্মতদেরকে বানিয়ে এভাবে গালিচা বিছিয়ে দুই পাশে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। এই সম্মানগুলো আমরা পাবো রাসূলের কারণে। যদি আমাদের ভিতরে রাসূলের আদর্শ থাকে, রাসূল বলছেন আমাকে এমন আমার উম্মতদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আল্লাহ সমস্ত নবীর উম্মতদেরকে দুই পাশে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। এভাবে দুই পাশে দাঁড় করিয়ে তাদের কাছে বলবেন, ফাতুফরিজু গবজান মুতাআল্লিজিন, তারা আমাদেরকে নারা দিবে, স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ। ওই সমস্ত উম্মত বলবে, আল্লাহ আপনি শেষ নবীদেরকে যে নিয়ামত দিয়েছেন, শেষ নবীর উম্মতদেরকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ
আল্লাহ তাদের চাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানটা সংগঠিত করবে আমার রাসূলের কায়নাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। যখন আমাদেরকে যখন সংবর্ধনা দেওয়া হবে আমার রাসূল আগে আগে থাকবে। যখন ফুলসিরাতের পারে যাবে রাসূলের কায়নাতকে জুলুস করে করে রাসূলের কায়নাতের নারা দিতে দিতে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যে সকল উম্মতে মুসলিমার ভিতরে ইশকে রাসূল থাকবে, মুহাব্বতে রাসূল থাকবে, তার পাশাপাশি সুন্নতে মুস্তাফার অনুসরণ থাকবে। আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে ফুলসিরাত যখন পাড়ি দিবে, ফুলসিরাত পাড়ি দেওয়ার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه فأكون أول من يجوز من الرسل। سبحان الله। সমস্ত নবীর আর চাইবে আমাদের নবীর পতাকা তলে আসতে। কারণ আর রাসূলের কায়নাত যখন এভাবে সম্বর্ধনা পেয়ে উম্মতদেরকে নিয়ে যখন জান্নাতে যাবে, কোথায়? জান্নাতের গেটে যাওয়ার পর খাজেনকে ডাকবে। খাজেন জান্নাতের দরওয়ানের নাম। জান্নাতের মধ্যে যখন গিয়ে আমার রাসূল যখন ঢুকা দিবে খাজেন জিজ্ঞেস করবে মান আনতা, আপনি কোন? আচ্ছা বলেন তো উনি জানে না কে এটা? অবশ্যই জানে। কারণ খাজেনকে হাদিসে মুকদ্দাসের মধ্যে পাওয়া যায় খাজেনকে আল্লাহ আগে থেকে ভাবে ঘোষণা দিয়েছেন আমার রাসূল যখন জান্নাতের মধ্যে প্রবেশ অবস্থায় থাকবে তুমি আমার রাসূলকে কে জিজ্ঞেস করবা কেন জানো? কারণ তুমি যখন আমার রাসূলের পরিচয় জানতে চাইবা তোমার সাথে যে সমস্ত ফেরেশতারা জান্নাতের মধ্যে আছে তারা অন্তত একবার হলেও আমার নবীর নাম শুনবে। সুবহানাল্লাহ। তাই আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেন, হযরত আল্লামা ইকবাল বলেন যাকে সুলতানুল কালাম বলা হয় উনি বলেন আল্লাহ আমি গুনাহ করেছি এ কথা ঠিক। আমি যখন কাল কিয়ামতের ময়দানে উঠবো আল্লাহ আপনি চাইলে আমাকে মাফ করতে পারবেন, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি আল্লাহ হচ্ছেন গনি, আপনি চাইলে মাফ করে দিতে পারবেন। কিন্তু আল্লাহ আমার আমলনামা যেটা হবে এটা আমার রাসূলকে দেখায়েন না। কি বললেন? আল্লাহ আমি রাসূলের কায়নাতের উম্মত হিসেবে ভয় করছি। আমার রাসূল যদি আমি একবার আমলনামা দেখে যদি বলে উম্মত আমি তোমাদের জন্য এত কষ্ট করেছি তবু এই গুনাহ আমলনামা নিয়ে আমার কাছে এসেছো। আল্লাহ একবার বলছেন আল্লাহ তুমি চাইলে আমাকে গোপনে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে কেউ জিজ্ঞেস করবে না মাফ করেছো কেন, আমার গুনাহ মুছে দিয়েছো কেন। আল্লাহ চাইলে আমার রাসূলকে না জানিয়ে আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ আমি তবু মনকে প্রশান্ত দিতে পারবো। আল্লাহ আপনি যখন আমার ওই আমলনামাটা যখন রাসূলকে দেখাবেন রাসূল যদি আমার আমলনামা দেখে বলে উম্মত তুমি এই গুনাহগুলো নিয়ে আমার কাছে এসেছো, আমার রাসূল যখন আমাকে এই প্রশ্নটা করবে আমি রাসূলকে কোন মুখ দেখাবো, আমি রাসূলের কায়নাতকে কি জবাব দিব? আল্লাহ আমার লজ্জা লাগছে, আপনি গুনাহ আমি গুনাহ করেছি আল্লাহ আপনি জানেন, আপনি চাইলে আমাকে মাফ করে দিন। এটা আল্লামা ইকবাল মুনাজাতের মধ্যে বলতেন আল্লাহ আমাদের রাসূলের কায়নাত, কারণ রাসূলের কায়নাতের মাকামটা হবে আসা আইয়্যা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূলের কায়নাত আল্লাহর কুদরতি আরশের পাশে ডান পাশে, কোন পাশে? ডান পাশে। আল্লাহ একটা চেয়ার বানাবেন, মাকামে মাহমুদ বানাবেন। আমার রাসূলের কায়নাতের উম্মতদেরকে সর্বপ্রথম আমার রাসূলের কদমের মধ্যে জড়ো করবেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আশিক। কি চিন্তা চেতনা দেখুন রাসূলের আল্লাহ আপনি আমার আমলনামাগুলো যখন রাসূলকে দেখাবেন এগুলোর মধ্যে যখন আমার রাসূল গুনাহ দেখবে এতগুলো উম্মতের সামনে আমার রাসূলের মন যদি বলে উম্মত তুমি আমার কাছে গুনাহ নিয়ে এসেছো, তোমার কাছে কি ভালো কাজ করার ক্ষমতা ছিল না, তোমার কাছে কি মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার ক্যাপাসিটি ছিল
না, তোমার কাছে কি ভালো কিছু করার ক্যাপাসিটি ছিল না বান্দা? গুনাহ নিয়ে আমার কাছে এসেছো। আল্লাহ যখন এই কথাগুলো রাসূল বলবে, আমি রাসূলকে কি জবাব দিব? আল্লাহ তুমি একটা কাজ করিও, নয়তো মাফ করিও, নয়তো জাহান্নামে দিয়ে দিও। আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, যখন জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে, আমি রাসূলকে ওই জান্নাতের দরজা খাজেন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত কিয়ামতবাসী কিয়ামতের ময়দানে আছে, আল্লাহ আমি খাজেনকে ঘোষণা দিয়েছে, উমিরতু লা ইফতাহা লিআহাদিন বা'দাকা লা আহাদিন ক্বাবলাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যারা যাতে জান্নাতে আগে কেউ আসতে না পারে, অথবা আপনার উম্মত ছাড়া কেউ যাতে জান্নাতে আগে আসতে না পারে, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ। তাই রাসূলের কায়নাত উম্মতের জন্য যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সুপারিশ করবে, শাফাআতের কুবরার মালিক। এখন এমন অনেক মানুষ দেখবেন যারা রাসূলের কায়নাতের সুপারিশ মানে না। না এরকম যেগুলো আহলে হাদিস মালিক আছে, এরা বলবে দেখেন আপনি এদের বক্তব্যগুলো বলবে রাসূল নিজে বাঁচবে কিনা এরকম ফেল করে চেয়ে থাকবে, মিজানের পাল্লা ভারী হচ্ছে নাকি পাপের পাল্লা ভারী হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাকুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম হুম মুস্তাকবিরুন। যারা মুনাফিক হয় তাদেরকে যখন বলা হয় এখন শাফাআত, আপনি দেখবেন নামাজ পড়ছে, রাসূলের কায়নাতের শাফাআতকে অস্বীকার করছে, নামাজ পড়ছে, রাসূলের কায়নাতের উসওয়ায়ে হাসানাকে মানছে না, নামাজ পড়ছে, রাসূলের পাকের আদর্শকে ধারণ করছে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন তাদের জন্য আল্লাহ আলাদা সূরা নাযিল করেছেন। আপনি যদি কোরআনের দিকে তাকান, সূরা কাফিরুনটা মাত্র 3-4 আয়াত, 3-4 লাইন। আপনি যদি সূরা মুনাফিকের দিকে তাকান, আল্লাহ মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছে প্রায় 1.5 পৃষ্ঠা। তাহলে কাফেরের চাইতে মারাত্মক হচ্ছে মুনাফিক। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাকুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তাদেরকে যখন বলা হয় তোমরা আমার নবীর কাছে ক্ষমা চাইতে আসো, আমার রাসূলের কায়নাতের সুপারিশ তলব করো, আমার রাসূলের কায়নাতের শাফাআতের আশা করো, তারা বলে লাওয়া রুউসাহুম, আমাদের কাছে রাসূলের শাফাআত লাগবে না। ওগুলো আমার কথা নয়, কোরআনের কথা। আপনার কাছে যদি সন্দেহ লাগে, আপনি আকাশ পাড়ায় গিয়ে সূরাতুল মুনাফিকুন যেটা আছে এটার ব্যাখ্যাগুলো পড়িয়ে স্পষ্ট আছে। আল্লাহ যখন মুনাফিকদেরকে বলবে যে হে মুনাফিকরা, তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমার রাসূলের কায়নাতের কাছে আসো, আমার রাসূলের কায়নাত এটা এমন একজন নবী, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। রাসূলের কায়নাতের কালমা পড়লে ওয়ালা যখন রাসূলের কায়নাতের কদম মুবারকে যে যে আশা নিয়ে আসে, আমার রাসূল তার আশা নিয়ে তার পক্ষ হয়ে আমি কুদরতে ইলাহির দরবারে হাত তুলে, আমার রাসূল যখন ওই উম্মতের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলে, আমি আমার রাসূলের হাত মুবারকের সম্মান রক্ষার্থে আমি আমার ওই বান্দার মুনাজাতকে কবুল করি। সুবহানাল্লাহ। এখন লাওয়া রুউসাহুম, তারা মুখ ফিরিয়ে দিবে, ওয়া রাআইতাহুম ওয়া হুম মুস্তাকবিরুন, বলে আমাদের কাছে রাসূলের শাফাআত লাগবে না। একটা কথা চিন্তা করুন, একজন মানুষ যদি বই লিখে, আপনি ওই বইটা নিয়ে বলছেন এই বইটা অনেক ভালো, কিন্তু ওই দিক দিয়ে গিয়ে ওই মানুষকে গালি দিচ্ছেন, ওই মানুষের বদনামি করছেন। মনে করুন আমি এই বইটা লিখেছি, আপনি আমার বইটা পড়ছেন, পড়ার পর পড়াটা সুন্দর আরে কি বল, ওই দিক দিয়ে যাওয়ার পর যদি আপনি আমার যদি বদনামি করেন, আপনি যদি আমাকে গালি দেন, আমার কোনো সমালোচনা করেন, এটা কি আমার সুনাম হবে না বদনাম হবে? বইয়ের সম্মান আর থাকবে? কথা বলেন না, আমার ওই বইয়ের সম্মান থাকবে? থাকবে না। আল্লাহ কোরআন দিয়েছে আমার রাসূলকে, কোরআন আমাদেরকে সরাসরি দেয় নাই।
আল্লাহ নামাজ দিয়েছে আমার রাসূলকে, আমরা নামাজ নিয়েছি রাসূল থেকে। আল্লাহ রোজা দিয়েছে রাসূলকে, আমরা নিয়েছি রাসূল থেকে। হজ দিয়েছে রাসূলকে, আমরা নিয়েছি রাসূল থেকে। এভাবে আল্লাহ দিয়েছেন রাসূলকে, রাসূল দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি আল্লাহকে, যদি রাসূলকে ডিঙ্গিয়ে যদি আল্লাহর কাছে পৌঁছতে চান, পৌঁছা যাবে? কথা বলেন না। তো রাসূলকে, রাসূলের কায়নাতের শাফাআত অবশ্যই মানতে হবে। কারণ যে রাসূল দুনিয়ায় আসার পর হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূলের কায়নাতের আম্মা জান মা আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ায় এসেছে, আমার সন্তানের সাথে সাথে আমার দুনিয়ার সন্তান আসার পর যখন আমি আমার সন্তান সিজদায় পড়েছে, আমার সন্তান যখন সিজদার মধ্যে গিয়েছে, আমি আমার সন্তানের কানের সাথে যখন আমার কানকে এভাবে নিচু করলাম, আমি সুস্পষ্ট শুনেছি আমার সন্তান কালিমায়ে শাহাদাত পড়ে পড়ে বলছে, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সে রাসূলের কোনো কিছু অস্বীকার করা যাবে না। সে রাসূল শাফাআত জানে না বললে এগুলো বিশ্বাস করা যাবে? সেই রাসূলের মা বাবাকে কেউ জাহান্নামী বললে এগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দরুদ পড়ুন, সালাতু ইয়া আল্লাহ রাসূল বলেন, আমাকে যখন মাকামে মাহমুদের মধ্যে বসানো হবে, কিয়ামতের ময়দানে আমাদের শরীরে কাপড় থাকবে না, আমাদের শরীরে কাপড় থাকবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কিন্তু রাসূলের কায়নাতের কাছে কাপড় থাকবে। সুবহানাল্লাহ। আমাদের কাছে যদি কাপড় না থাকে, আমরা একজন আরেকজনের দিকে তাকাবো না। হাদিসে মুকদ্দাসের মধ্যে আছে, আল্লাহ মানুষের গলার মধ্যে এভাবে বেড়ি দিয়ে দিবে। কিভাবে? এভাবে মানুষ এই অবস্থায় থাকবে, এরকম করে, এরকম থাকলে নিচে দেখা যাবে। আর ওই অবস্থার মধ্যে মানুষ কিভাবে বাঁচবে? এভাবে দৌড়াদৌড়ি করবে, এভাবে থাকবে। মানুষের কথা কারো দাম হবে না পর্যন্ত কেউ ওই গর্দানের মধ্যে বেড়ি টানিয়ে এভাবে সাজাবে। আপনাকে কিয়ামতের ময়দানে এমনি ছেড়ে দিবে না। বলছে না, ওটার থেকে কবর থেকে যে পার পাবে, সে যখন কিয়ামতের ময়দান উঠবে, কিয়ামতের ময়দানে যখন হিসাবের খাতা খোলা হবে, আল্লাহ এমন এমন ব্যক্তি থেকে জিজ্ঞেস করবে, বলবে তুমি এভাবে পায়ের মুড়ি এভাবে রাখো, এভাবে দাঁড়িয়ে জবাব দাও। তুমি ওই ওয়াক্তের নামাজ পড়ো নাই কেন? এভাবে দাঁড়াও, এভাবে দাঁড়িয়ে এটা জবাব দাও। তুমি ওই সময়ে মিথ্যা বলেছো কেন? এভাবে স্পষ্ট করে দাঁড়াও। কয়েকজন উম্মত কি করবে? এই পায়ের মুড়িটা তুলতে চাইবে, আল্লাহ তাদেরকে সাবধানতা শুনে বলবে, পায়ের মুড়িটা মাটির সাথে লেগে রাখিয়ে বলো, তুমি ওই ওয়াক্তের নামাজটা পড়ো নাই কেন? তোমার কাছে তো আকলে সলিম ছিল, আমি তো তোমাদেরকে ভালো-মন্দ বুঝার ক্যাপাবিলিটি দিয়েছি, যোগ্যতা দিয়েছি, দেওয়ার পরেও কেন খারাপ করতে চলেছ? আমাকে জবাব দাও। হাদিসে বলো, এক ওয়াক্ত নামাজের জন্য এমন এমন উম্মতকে বাধ্য করা হবে, এভাবে পায়ের মুড়িটা শক্ত করে এভাবে চেপে দেওয়া হবে, কিংবা তাকে এভাবে রাখার জন্য ঝুঁক দেওয়া হবে। রাসূলের কায়নাতের সামনে, রাসূলের কায়নাতের উম্মতকে যখন জজর করা হবে, তখন রাসূলের কায়নাত আল্লাহর দরবারে সিজদায় পড়বে। কিন্তু আপনার কাছে যদি এটা যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, আপনি যদি ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়াফআলুন, আপনি যদি একটা গুনাহকে বারবার বারবার, আসরারুস সাগায়ের, এগুলো হচ্ছে কায়দা, কিতাবের কায়দা, আসরারুস সাগায়ের সরাল কাবায়ের, আপনি যখন একটা সগীরা গুনাহকে যখন বারবার করবেন, ওই গুনাহটা কবিরা হয়ে যায়। কবিরা গুনাহ যখন মানুষ বারবার করে, তার কাছে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, এভাবে দাঁড় করাবে, দাঁড় করিয়ে গিরা তুলতে দিবে না। এমন এমন হাদিস আছে, একটা নিঃশ্বাসের ব্যাপারে 24টা প্রশ্ন করা হবে। কয়টা? এখন বলেন তো, আমরা সারাদিন যে ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, আল্লাহ বলছে যদি মুমিন হতে চাও, রাসূলের উম্মত পরিচয় দিতে চাও, তাহলে অনর্থকতা ছেড়ে দাও। আচ্ছা,
করে না, যেরকম আমাদের দেশে মানুষ বর্তমান আছে, কথা বলেন না, কিছু করতে না পারলেও অন্তত মোবাইল চালাবে, একদম কিছু করতে না পারলেও আরেকজনের বদনামি করবে, এটাও করতেছে না, অন্তত করে কারোর সাথে গিয়ে যাবে করবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন হতে চাইলে, রাসূলের শাফাআত চাইলে অনর্থকতা ছেড়ে দাও। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ উম্মতকে, আমার রাসূলের কায়নাতের উম্মতদেরকে দাঁড় করিয়ে করিয়ে অনেক উম্মতকে জিজ্ঞেস করবে, কেন নামাজ পড়ো নাই? কোরআন সূরা মুদাসসির আপনার যদি এগুলা লিখে নিয়েন, সূরা মুদাসসির উল্টাই দেখেন, আল্লাহ জিজ্ঞেস করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার রাসূল আসার পরেও রাসূলের কায়নাতের এত কষ্ট করে তোমাদের কাছে বিধানগুলো পৌঁছে দেওয়ার কারণে রাসূলের কায়নাতকে 20 পর্যন্ত কায়েছিল কি 20 রাসূলের কায়নাত বলেন, আমি যখন আমার উফাতের সময় আসলো, আমাকে যে বিষগুলো খাওয়ানো হয়েছিল, ওই বিষগুলোর পাওয়ার, ওই বিষগুলো পুনরায় কিছুদিন পর পর লোক যেভাবে উল্টায় উঠে আমার রাসূলের কায়নাতকে মুনাফিকরা খাবারের মাধ্যমে যে বিষগুলো দিয়েছে, ওই বিষগুলোর আসর, ওই বিষগুলোর তাসির আমার রাসূলের কায়নাতের মৃত্যু সজ্জার সময় আমার রাসূল যখন দুনিয়া থেকে উফাত করবেন ওই অবস্থায় এসেছিল। শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ জিজ্ঞেস করবে, লাম নাকু নুতঈমুল মিসকিন, তোমার পার্শ্ববর্তী একজন গরীব ছিল, তাকে সাহায্য করো নাই কেন? ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন। কিয়ামতে আসতে হবে এ কথা কি মাথায় ছিল না? জিজ্ঞেস করবে, এখানে আসতে হবে এটা কি মাথার মধ্যে ছিল না? আল্লাহ আরো পরিষ্কার করে দিচ্ছেন, ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। মনে হয় তুমি কিয়ামতকে অস্বীকার করে করে আসছো। মনে করেন আপনাকে কোথাও বিচারক বানাইছে, আপনি জানেন যে একজন মারছে, আপনি আর ফাঁসাইতে চাইবেন না? বলেন না, কেউ যদি কাউকে মারছে আপনি জানেন, আপনি বিচারক, তখন আপনি কি করবেন? তারে ফাঁসাইতে চাইবেন না? একটা সুবিচার নিয়ে দেওয়ার জন্য আল্লাহ কি বলবে? আপনি যখন এগুলো যখন করবেন, আল্লাহ বলবে, ও কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, তুমি মনে হয় দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামত মানতে না, কিয়ামত না মানলে মুসলমান থাকবে? বলেন না, একটু কষ্ট হয়। কিয়ামত না মানলে মুসলমান থাকবে, কথাগুলো কে বলবে? একজন বান্দাকে দাঁড় করিয়ে আল্লাহ জিজ্ঞেস করবে, ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, বান্দা তুমি মনে হয় দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামতের ময়দানে আসতে হবে, আমি রব্বে কারীমের সামনে দাঁড়াইতে হবে, এগুলো মনে হয় বিশ্বাস করো নাই। যদি বিশ্বাস করতা আল্লামা ইকবালের মতো হতা। আল্লামা ইকবাল যেভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ চাইলে জাহান্নামে দাও, অন্তত নইলে মাফ করে দাও, আল্লাহ বললো আমাকে রাসূলের কায়নাতের সামনে হাজির করিয়েন না। রাসূলের কায়নাত এত বড় মাকামে মাহমুদের মধ্যে বসে থাকবে, আমাদেরকে বাঁচানোর জন্য আপনার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়বে। আল্লাহ এই সিজদার কান্নাটা যদি আমি ইকবালের জন্য হয়, আল্লাহ আমি ইকবাল জান্নাতে যাইলেও ওই জান্নাতটা আমার জন্য সুফল বয়ে আনবে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রত্যেককে সুন্দরভাবে, কারণ আপনি যদি আজকে মারা যান, কালকে 2 দিন, আপনি যদি মারা যান, এটা আমি আরো কয়েকবার বলেছিলাম, কোনদিনও গাড়ির রাস্তার গাড়ি বন্ধ থাকবে, দোকানপাট আপনার জন্য একদিনও বন্ধ থাকবে। কিন্তু আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পর শুধুমাত্র হাদিসে মুকদ্দাসের মধ্যে আসে, কেউ যদি মদের ব্যবসা করে, ওই মদের ব্যবসার টাকা যদি তার পরিবার খায়, এটাও মিশকাতের হাদিস, শুধুমাত্র ওই গুনাহটা পরিবারকে দেওয়া হয়। আপনি যখন আরেকজনকে মেরে ধরে খাবেন, ওই গুনাহগুলো পরিবার নিবে। শুধুমাত্র মদ যদি কেউ বিক্রি করে, মদ যেগুলো দিয়ে নেশা আছে, আস্কর, শুধুমাত্র এই গুনাহগুলো পরিবারকে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে আমাদের বাকি জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।